আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। এখানে আজকে দুপুরে রান্না নিয়ে আসলাম। যেহেতু আমাদের এখানে গ্যাস থাকে না, তারপর আজকে অনেক লেট হয়ে গেছে যে গ্যাস চলে আসছে যে দুপুর ৩টা এখন বাজে। ৩টার দিকে তো একটু আসছে। তা আমি ভাবলাম যে মাংসটা আমি ইয়েতে প্রেশার কুকারে বসিয়ে দিই। তো প্রেশার কুকারে বসিয়ে দিলাম। তো এখন এখানে হচ্ছে ২ কেজি মাংস। তো ২ কেজি মাংস নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে আমি সব আলাদা করে রেখেছি। পেঁয়াজ, মসল্লাগুলো সব আলাদা করে রাখছি। এখানে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। প্রেশার কুকারটার মধ্যে তেল একটু কম দিব। যেহেতু এখানে এই ২-৩ টা চর্বির মতো আছে। তো এখান থেকে যেহেতু তেল বের হবে এইজন্য আমি খুব অল্প করে তেল দিয়েছি। তেল দিয়েছি তো এখন মাংসগুলা এখানে ভিতরে দিয়ে দিব। আর আমার কাছে মাখিয়ে জাকিয়ে তরকারি মানে গরুর মাংস বসালে অনেক ভালো লাগে। আর শুধু গরুর মাংস না, হাতে মাখানো জিনিস বসালে অনেক ভালো লাগে। যেকোনো তরকারিও আপনি মাখিয়ে জাকিয়ে বসাবেন অনেক ভালো লাগে। তো এখানে আমি মাংসটা দিয়ে দিব। প্রেশার কুকারের মাংস আমার কাছে অনেক ভালো লাগে, খারাপ লাগে না। তো এখানে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলা তো পেঁয়াজ আমি ২ কাপের মতন দিয়েছি। কারণ যেহেতু ২ কেজি মাংস এখানে তো এইজন্য একটু বেশি পেঁয়াজই দিয়েছি। আর মসলা এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা তারপরে মরিচ দিয়েছি। তো মরিচটা আমি মানে আজকেই নতুন নিয়ে আসছি। কিন্তু আমি এটার ব্যালেন্সটা আর কি আমার মনে ছিল না। তো এখন দেখি যে এত ঝাল হয়ে গেছে তরকারি। তা আমাদের বাসায় খুব কমই ঝাল খায়। তা আমি হাতে মাখিয়ে জাকিয়ে এটাকে আমি আবার এখানে আমি তখন আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম। তখন এই যে এখন একটু আদা রসুন দিয়ে দিলাম। ২ চামচের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি। যেহেতু আদা আর রসুন আমি একসাথে করে ব্লেন্ড করে নিই। তো এখানে হাতে মাখিয়ে জাকিয়ে দিয়ে খালি হাতটা ধুয়ে আমি এখানে ১/২ কাপের মতো একটু পানি দিব, বেশি দিব না। যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি তো এখানে তলায় যেমন না লাগে এইজন্য আমি একটু পানি দিয়েছি। দিয়ে তারপর মুখটা লাগিয়ে এখানে আমি বসিয়ে দিলাম। তো বসানোর পরে এখানে ২ টা আ এখানে প্রায় ৪ টা সিটি হয়েছে। তো ৪ টা সিটিতে ১ম সিটিটা আমি আপনাকে দেখালাম। তো ৪ টা সিটি হওয়ার পরে আমি আবার এটাকে হয়ে গেছে। কারণ তাড়াতাড়ি মুখ খুলতে হবে, না হলে তো মাংস বেশি নরম হয়ে যাবে। তো এইজন্য আমি এই যে খুললাম। খোলার পরে ধোয়ার জন্য ক্যামেরাতে মানে একদম অন্ধকার, অন্ধকার লাগছে অনেকই। তো এই যে এখানে মনে করেন মাংসটা হয়ে গেছে। তাই আমি মাংসটাকে এখন আমি আলাদা আরেকটা পাতিলে ঢেলে নিব। ঢেলে দিব আর ধোয়ার জন্য আ দেখাই যাচ্ছে না। তো মাংসটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। মানে নরমও না, শক্তও না। মানে এটা ৩ টা থেকে কি ৪ টা সিটি দিলে এরকমই হয়। এই হাড্ডিগুলা এত সুন্দর নরম হয়েছে, খেতেও ভাল লাগে। তা আমি এই যে পাতিলের মধ্যে নিয়ে আমার হাতের যে একটু মসলা থাকে সবাই এটা করেন। আমিও করে নিয়েছি। যেখানে জায়ফল, জৈত্রী সবকিছু মসলা একবারে মানে পারফেক্ট করে আমি করে রাখি এটা। তো এটা মাংসের মধ্যে দিলে এটা খুবই ভালো লাগে। তো আমি এটা দিয়ে তো এখন যেহেতু দুপুরে বাচ্চারা খাবে তো এইজন্য আমি এখানে বেড়ে নিয়েছি। এই যে এখানে বেড়ে তারপরে এই যে এখন খাচ্ছে। তো এই সাথে আমি আবার একটু খিচুড়িও রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। তো এইজন্য খাচ্ছে। তো এইখানেই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।